চট্টগ্রামের আনোয়ারা উপকূলে আবারও দেখা মিলেছে একদল রোহিঙ্গার। ভোরের নিস্তব্ধতা ভেঙে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর নানা প্রশ্ন। তারা এলো কোথা থেকে, আর কেনই বা বেছে নিচ্ছে আনোয়ারাকেই? স্থানীয় সূত্রে জানা গেছে, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ের টানেল সংলগ্ন নেভি এলাকার শাহবাগ নগরের জ্যাল্লেঘাটা এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ একটি দলকে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ করেই কয়েকজন অপরিচিত মানুষ ওই এলাকায় এসে জড়ো হয়। তাদের ভাষা ও আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয় তারা রোহিঙ্গা হতে পারে। ধারণা করা হচ্ছে উপকূলীয় পথ কিংবা নৌপথ ব্যবহার করে তারা এলাকায় প্রবেশ করেছে। বিষয়টি জানার পর স্থানীয় জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। প্রশ্ন উঠছে, কেন বারবার আনোয়ারার এই উপকূলীয় এলাকা ব্যবহার করা হচ্ছে? এটি কি শুধুই চলাচলের একটি নিরাপদ রুট, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো চক্রের পরিকল্পনা? এর আগেও পার্কির চর ও টানেল সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে নারী, শিশুসহ ৩৯ জন রোহিঙ্গাকে আটক করেছিল আনসার ব্যাটালিয়ন। পরে তাদের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, দালাল চক্রের সহায়তায় ছোট ছোট দলে পালিয়ে এসে রোহিঙ্গারা চট্টগ্রাম ও ঢাকার দিকে ছড়িয়ে পড়ার চেষ্টা করে। তবে নতুন করে উঠছে আরও গুরুতর প্রশ্ন, এই রুট কি শুধু মানব পাচারের জন্যই ব্যবহৃত হচ্ছে, নাকি এর আড়ালে চলছে মাদক, বিশেষ করে ইয়াবা পাচারের মতো অপরাধ? স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে টানেল এলাকা ও উপকূলীয় অঞ্চলে এমন চলাচল মাঝে মধ্যে দেখা যাচ্ছে, যা নিরাপত্তা ও সামাজিক পরিস্থিতি নিয়ে বাড়িয়ে তুলছে উদ্বেগ। এসব বিষয় এখন ভাবনার, এবং সময় এসেছে দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।